Class 9, chapter number 2 of your science book. Is matter around us pure? আমাদের চারিপাশে যা ম্যাটার আছে সেটা কি পিওর আছে? পিওর মানে শুদ্ধ, যেটা আমরা বাংলায় বলি। So let us start this chapter. How do we judge whether milk, ghee, butter, salt, spices, mineral water or juice that we buy from the market are pure? তা খুব একটা সাধারণ একটা কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে। বলছে আমরা কিভাবে বুঝতে পারবো বা জানতে পারবো যে বাজার থেকে বাইরে থেকে যে জিনিসগুলো কিনছি, দুধ হলো, ঘি, বাটার বা কোনো জুস হলো, সেটা পিওর আছে কিনা। Have you ever noticed the word pure written on the packs of these consumables? Consumables মানে যেটা আমরা ইউজ করি, ব্যবহার করি, খাই আমরা বা পান করি আমরা। সবগুলো তো খাই না, মিল্ক আমরা পান করি বা जिसको पीते আমরা হিন্দি বলতে पीते हैं বা পিয়ে খাই আমরা। তা কোনদিন দেখেছো পিওর লেখা থাকে একদম পিওর? আমি তো দেখি নাই। For a common person, pure means having no adulteration. তা একটা সাধারণ মানুষ যদি বোঝে পিওর মানে কি, পিওর মানে হচ্ছে তার জন্য যার মধ্যে কোনো ভেজাল নাই। অ্যাডাল্টারেশন মানে কোই মিলাवट বা যেটা আমরা বাংলায় বলি ভেজাল বা কিছু মেশানো নাই। But for a scientist, all these things are actually mixtures of different substances and hence not pure. কিন্তু একটা সায়েন্টিস্টের জন্য যা কিছু আমরা ইউজ করি বা এই যে নাম নেওয়া হয়েছে সবগুলোই কিন্তু মিক্সচার, অনেকগুলো জিনিস মিলিয়ে কিন্তু তৈরি, এবং এগুলো পিওর নয়। ফর এক্সাম্পল, মিল্ক ইজ অ্যাকচুয়ালি এ মিক্সচার অফ ওয়াটার, ফ্যাট, প্রোটিনস ইটিসি। খুব একটা সোজা এক্সাম্পল দিল। When a scientist says that something is pure, it means that all the constituent particles of that substance are the same in their chemical nature. The scientist যদি বলে কোনো জিনিসটা পিওর আছে, কি করে হবে? যখন হবে সেটা ওই জিনিসটা বা যেটা দিয়ে তৈরি, যেটা আমরা বলছি কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস, মানে যেটা থেকে সেটা তৈরি হয়েছে, সবগুলো একই জিনিস থেকে তৈরি এবং সবারই নেচারটা একই, কেমিক্যাল নেচারটা একই। A pure substance consists of a single type of particles. তাহলে সোজা কথা ভাই, পিওর আছে মানে একটা জিনিস দিয়ে তৈরি আছে, তাই তো? সিঙ্গেল পার্টিকেল থেকে তৈরি। In other words, a substance is a pure single form of matter. তা যে কোনো একটা সাবস্টেন্স, যেটা আমরা বলছি পদার্থ যেটা বলি, সেটা একটা সিঙ্গেল পিওর সাবস্টেন্স থেকে তৈরি বা ম্যাটার থেকে তৈরি। As we look around, we can see that most of the matter around us exists as mixtures of two or more pure components. তা যদি আমরা আশেপাশে দেখি, আমরা কি দেখব? যে বেশিরভাগই যে ডিফারেন্ট টাইপস অফ ম্যাটার্স আর দেয়ার, সলিড, লিকুইড, গ্যাস বা যা দেখি আমরা, সব কিন্তু মিক্সচারের মধ্যে তৈরি। সেটা দুটো বা দুটো থেকে বেশি পিওর কম্পোনেন্টস থেকে তৈরি। যেমন ফর এক্সাম্পল সি ওয়াটার, মিনারেলস, সয়েল ইটিসি। সি ওয়াটার সমুদ্রের জল, ওর মধ্যে কি কি পিওর জিনিস থেকে তৈরি? হাইড্রোজেন, ওয়াটার মানে হাইড্রোজেন আর অক্সিজেন। হাইড্রোজেন আলাদা হয়ে গেল, দ্যাট ইজ পিওর। অক্সিজেন পার্টিকেলসগুলো পিওর। এবং সল্টস আছে, ডিফারেন্ট সল্টস আর দেয়ার, পার্টিকুলার আলাদা আলাদা সেপারেটলি, বাট দে অল কম্বাইন টু ফর্ম আ সাবস্টেন্স উইচ ইজ নট পিওর, উইচ ইজ ইমপিওর বলতে পারি আমরা সাইন্টিফিক্যালি, অ্যান্ড অল আর মিক্সচার্স। Topic 2.1, what is a mixture? Mixtures are constituted by more than one kind of pure form of matter. The mixtures গুলো একটা থেকে বেশি পিওর ম্যাটার থেকে তৈরি। We know that dissolved sodium chloride can be separated from water by the physical process of evaporation. তা জলের মধ্যে যদি সোডিয়াম ক্লোরাইড আমরা মিক্স করি, সেটা evaporation প্রসেস থেকে আমরা আলাদা করে নেব। However, sodium chloride is itself a pure substance and cannot be separated by physical process. কিন্তু সোডিয়াম ক্লোরাইড ওটা কিন্তু একটা পিওর সাবস্টেন্স, সেটা আমরা কোনো ফিজিক্যাল প্রসেস থেকে তাকে আলাদা আলাদা করতে পারবো না।
Similarly, sugar is a substance which contains only one kind of pure matter and its composition is the same throughout. চিনি একটাই ধরনের জিনিস থেকে তৈরি, only one constituent is there, আর পুরোটা একভাবে থাকে। সেই জন্য আমরা চিনি যখন খাই বা ইউজ করি মিষ্টি লাগে, কোনো নোনতা বা অন্য কোনো স্বাদ আসে না। সফট ড্রিঙ্ক অ্যান্ড সয়েল আর নট সিঙ্গেল পিওর সাবস্টেন্সেস। সফট ড্রিঙ্ক আর মাটিও এটাও কিন্তু সিঙ্গেল পিওর সাবস্টেন্স নয়। Whatever the source of a pure substance may be, it will always have the same characteristic properties. তা বলছে whatever the source of a pure substance may be, যে কোনো একটা পিওর শুদ্ধ জিনিসে যাই না থাকুক সোর্স মানে যেখান থেকে সেটা বেরিয়েছে বা যেখান থেকে সেটা পাওয়া যায়, it will always have the same characteristic properties. সেই জিনিসটা, সেই পিওর জিনিসটা কিন্তু একই রকম ক্যারেক্টারিস্টিক্স থাকবে। যেমন চিনিটা আমরা সুগার থেকে পাচ্ছি, সুগার কেন থেকে পাচ্ছি, উই গেট সুগার ফ্রম সুগার কেন, তার রসে থেকে পাচ্ছি। এই সুগারটা কিন্তু একই প্রপার্টি থাকে, সব কিন্তু এই মিষ্টি প্রপার্টিটাই থাকবে এবং কেমিক্যাল প্রপার্টি ইজ অলসো সেম। Therefore, we can say that a mixture contains more than one pure substance. তার মানে বলতে পারি মিক্সচারে একটা থেকে বেশি কিন্তু পিওর সাবস্টেন্স থাকে। Types of mixtures. Depending upon the nature of the components that form a mixture, we can have different types of mixtures. তো আমরা জানি মিক্সচার অনেক ধরনের মিক্সচার হয়, তো যেমন টাইপ অফ মিক্সচার বা নেচার বলতে পারি, তার কম্পোনেন্টসগুলো কিন্তু আলাদা থাকে। অ্যাক্টিভিটি 2.1টা একটু দেখে নেব। লেট আস ডিভাইড দ্য ক্লাস ইন্টু গ্রুপ এ বি সি ডি। চারটে ভাগে ক্লাসকে ভাগ করা হয়েছে। Group A takes a beaker containing 50 ml of water and one spatula full of copper sulfate powder. Group A টা নিল। Group B takes 50 ml of water and 2 spatula full of copper sulfate powder in a beaker. Group C and D can take different amounts of copper sulfate and potassium permanganate or common salt and mix the given components to form a mixture. তা গ্রুপ এ বি একই ধরনের নিল, কিন্তু কপার সালফেটটা গ্রুপ এটা 1 স্প্যাটুলা মানে 1 খুন্তি বা 1 বড় চামচ বলতে পারি, আর গ্রুপ বিটা 2 চামচ নিয়েছে বলতে পারি আমরা, 2টো স্প্যাটুলা। আর গ্রুপ সিডি ওরা আলাদা আলাদা কোয়ান্টিটিতে কপার সালফেট আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা কমন সল্ট নিয়েছে, দিয়ে জলে মিক্স করছে। রিপোর্ট দ্য অবজারভেশনস অন দ্য ইউনিফর্মিটি ইন কালার অ্যান্ড টেক্সচার। এবার ঘোলার পর কতটা কালার এক ধরনের থাকছে, ইউনিফর্ম একভাবে পুরো মিক্স হয়েছে ঘুলেছে, সেটাকে তোমাদেরকে দেখতে হবে। গ্রুপস এ অ্যান্ড বি হ্যাভ অবটেন্ড আ মিক্সচার উইচ হ্যাজ এ ইউনিফর্ম কম্পোজিশন থ্রু আউট। এটা পুরো মানে যখন মিক্স করেছে মানে একভাবে পুরো মিক্স হয়ে আছে, কালারটাও একভাবে। Such mixtures are called homogeneous mixtures or solutions. So what are homogeneous বা solutions কাকে বলা হয়? যে সমস্ত মিক্সচারে mixtures which have a uniform composition throughout. Such solutions are called homogeneous mixtures বা solutions বলি আমরা। Some other examples of such mixtures are salt dissolved in water. যখন নুন আমরা জলে ঘুলি সমানভাবে মিশে যায়, আর নুনটা ভালো কোয়ালিটি হতে হবে, টাটা বা অন্য, যাতে নোংরা না থাকলে হবে। সুগার ডিজলভড ইন ওয়াটার, চিনিটাও একভাবে মিশে যায়, পরিষ্কার দেখা যায় না কিছুই, মানে পরিষ্কার জল থাকে। কম্পেয়ার দ্য কালার অফ দ্য সলিউশনস অফ দ্য টু গ্রুপস। দো বোথ দ্য গ্রুপস হ্যাভ অবটেন্ড কপার সালফেট সলিউশন, বাট দ্য ইন্টেন্সিটি অফ কালার অফ দ্য সলিউশনস ইজ ডিফারেন্ট। কোনোটা হয়তো হালকা, একটা ডিপ লাগতে পারে। This shows that a homogeneous mixtures can have a variable composition. তো এবার দেখো, যেটা 1 চামচ 1 স্প্যাটুলা নিয়েছিল কপার সালফেট, সেটা একটু হালকা হবে, 2 চামচটা একটু ডিপ হবে। সলিউশনটা ইউনিফর্ম হয়েছে কিন্তু কালারটা একটা ডিপ বা গাঢ়। এটা আমাদের এভরিডে লাইফেও কিন্তু সেটা হয়। যদি আমি কাপড়ে যে নীল দেওয়া হয়, যদি 1 ড্রপ যদি মিক্স করে সেটা হালকা ব্লু হবে, কিন্তু হোমোজেনিয়াস মিক্সচার হবে, ভালো করে মিশে যাবে। আর যদি বেশি ড্রপ ফেলি তা বেশি ডিপ কালার হবে, ওটাও কিন্তু হোমোজিনিয়াস হবে। বোথ আর হোমোজিনিয়াস বাট দ্য কালার উইল ডিফার, কেন কোয়ান্টিটির জন্য। না গ্রুপ সি অ্যান্ড ডি হ্যাভ অবটেন্ড মিক্সচার্স উইচ কন্টেন ফিজিক্যালি ডিস্টিংক্ট পার্টস অ্যান্ড হ্যাভ নন ইউনিফর্ম কম্পোজিশনস। তো এখানে এই যে গ্রুপ সি ডি নিয়েছে, তারা কি নিয়েছিল?
তার আগে একবার দেখে নিই, can take different amounts of copper sulfate and potassium or common salt and mix in the given component to form a mixture. এরা জল নেয় নেই, ঠিক আছে, এখানে দে হ্যাভ নট টেকেন ওয়াটার, তার এমনি শুকনো শুকনো সুখা সুখা তারা এই কমন সল্ট আর কপার সালফেট এটা দুটোকে মিক্স করেছে, তাই না? এবার যখন মিক্স করেছে কি দেখবে আমরা, সল্টে পার্টিকেল সাদা সাদা একটু দেখা যাবে, কপার সালফেটে পার্টিকেলসগুলো আলাদা দেখা যাবে। সো তারা কিন্তু একভাবে কিন্তু মিক্স হবে না। সো a kind of mixture in which the particles are distinctly visible, পার্টিকেলসগুলো আলাদা আলাদাভাবে দেখা যায়, সেটাকে বলা হচ্ছে heterogeneous mixtures. Mixtures of sodium chloride and iron fillings, লোহার টুকরো ছোট ছোট সোডিয়াম ক্লোরাইড, এটাও মিক্সচার করলে heterogeneous mixture হবে। salt and sulfur and oil, এটাকে মিক্স করলেও তাই হবে, and water also, কেন জলের সঙ্গে সল্ট ঘুলবে, সালফার একটু ঘুলবে, কিন্তু তেল ঘুলবে না, আলাদা দেখা যাবে। সো সিম্পল ওয়ার্ডসে যদি আমরা বলি, এমন একটি মিক্সচার যেটা পুরো সুন্দরভাবে একদম ঘুলে মিশে যায়, দ্যাট ইজ কল্ড হোমোজেনিয়াস মিক্সচার। আর এমন একটা মিক্সচার যেটার মধ্যে কী কী মিশিয়েছে আমরা এগুলো আলাদা আলাদা দেখা যায়, সেটা বলা হয় হেটেরোজেনিয়াস মিক্সচার। একটা সোজা এক্সাম্পল দেবো, চানাচুর আমরা বাড়িতে খাই, বাদাম, সেও, চিড়ে ভাজা, এগুলো সব কিশমিশগুলো দেখা যায় পরিষ্কার। সো দ্যাট ইজ অলসো হেটেরোজেনাস মিক্সচার। অ্যাক্টিভিটি 2.2 তোমরা একটু নিজে দেখে নেবে, অসুবিধা হলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে। না, এটা একটু দেখতে হবে, একটু আলাদা জিনিস আছে, দেখবো আমি। Now let us again divide the class into 4 groups ABCD, আবার 4টে ভাগ। Distribute the following samples to each group. Group A के few crystals of copper sulfate, Group B के 1 spatula full of copper sulfate। A के কয়েকটা দানা দেওয়া হচ্ছে, আর Group B के অনেক কটা, 1 spatula মানে 1 চামচ পুরো ভর্তি। Group C के chalk powder বা wheat flour, গমের ময়দা, আটা বা chalk powder। Group D के few drops of milk or ink, কয়েক ফোঁটা দুধ বা ink। Each group should add the given sample in water and stir properly using a glass rod. Glass rodটা physics chemistry ল্যাবে থাকে, কাঁচের একটা রড থাকে মিক্স করার জন্য। Are the particles in the mixture visible? তা প্রত্যেকটা গ্রুপকে কিন্তু জলে মিক্স করতে হবে। তাহলে গ্রুপ এ কপার সালফেট মিক্স করলো, মিক্স হয়ে যাবে। গ্রুপ বি জলের মধ্যে 1 স্প্যাটুলা মানে কোয়ান্টিটিটা বেশি আছে সেটা মিক্স করলো, মিক্স হয়ে যাবে, কালারটা ডিপ হবে। গ্রুপ সি ধরুন চক পাউডার মিক্স করছে, পুরোটা মিক্স হবে না, হেভি পার্টিকেলসগুলো নিচে বসে থাকবে। আর গ্রুপ ডিটা কিন্তু ইঙ্ক বা মিল্ক হলে ওটা পুরোপুরি মিশে যাবে। Now direct a beam of light from a torch through the beaker containing the mixture and observe from the front. Was the path of the beam of light visible? এবার এই যে 4টে মিক্সচার আছে জলের মধ্যে, একটা যে ফ্ল্যাশ টর্চ হয় সেই লাইটটা নিয়ে পাস করতে হবে, এবং সামনে থেকে দেখতে হবে যে ওই লাইটটা বেরিয়ে আসছে কিনা, দেখা যাচ্ছে কিনা। Leave the mixtures undisturbed for a few minutes and set up the filtration apparatus in the meantime. এরপরে মিক্সচারটাকে না নাড়াচাড়া করে একদম স্টিল রেখে দিতে বলছে কিছু মিনিট, আর ফিল্টার করার জন্য যে জিনিসপত্রটা সেটা সেট আপ করতে বলছে। আচ্ছা, ইজ দ্য মিক্সচার স্টেবল অর ডু দ্য পার্টিকেলস বিগিন টু সেটেল আফটার সাম টাইম? তা বলছে এই যে তুমি রেখে দেবে, মিক্সচারটা স্টেবল থাকবে মানে একই রকম থাকবে না কিছুটা নিচে বসে যাচ্ছে। এবার দেখো যেখানে ফার্স্ট আর গ্রুপ এ বি ক্ষেত্রে কিন্তু সেটেল করবে না, মিক্স থাকবে। চক পাউডারটা প্রথম একটু ঘুরে থাকবে, তারপরে আস্তে আস্তে কিন্তু সেটা বসতে লাগবে, সেডিমেন্টেশন হতে লাগবে। ইঙ্কটা কিন্তু বসবে না, ইঙ্ক বা মিল্ক পুরো মিক্স হয়ে থাকবে। অলরাইট, ফিল্টার দ্য মিক্সচার, ইজ দ্যার এনি রেজিডিউ অন দ্য ফিল্টার পেপার? এবার ছেঁকে নিতে বলছে ফিল্টার পেপার দিয়ে, কিছু রেজিডিউ মানে এই ফিল্টার পেপারের উপরে কিছু বেঁচে থাকতে, যেমন চা ছাঁকলে উপরে চা পাতা ওটা বেঁচে থাকে। ইয়েস, অফকোর্স, যদি কিছু ইম্পিউরিটি থাকে এ আর বি গ্রুপের মধ্যে তাহলে সেটা থাকবে। তাছাড়া গ্রুপ সি এ চক পাউডার সেটা থাকবে, পার্টিকেলসগুলো রেজিডিউ থাকবে। আর ডিএ কিন্তু থাকবে না, ওটা পুরোপুরি ছেঁকে চলে যাবে। না, গ্রুপ এ বি হ্যাভ গট আ সলিউশন, গ্রুপ সি হ্যাজ গট আ সাসপেনশন, আর গ্রুপ ডি হ্যাজ গট আ কলয়েডাল সলিউশন। তো এই যে গ্রুপ এ বি
একটা হোমোজিনিয়াস মিক্সচার পাবে, ওটা সলিউশন হচ্ছে। সিটা হচ্ছে যে সাসপেনশন, সাসপেনশন মানে যেটার মধ্যে পার্টিকেলসগুলো কিন্তু পুরোপুরি মিক্স হয়ে থাকবে না, মানে এমনি ভেতরে ভেতরে একটু ঘুরবে দিয়ে আস্তে আস্তে বসতে লাগবে, দ্যাট ইজ কল্ড সাসপেনশন। আর কলয়েডাল হচ্ছে যখন লিকুইড মধ্যে একটা লিকুইড আমরা ঘুরছি, জেনারেলি সেটাকে আমরা কলয়েডাল সলিউশন বলছি। ডিটেলসে আমরা পড়ব। এই যে এখানে দিয়েছে, এই ছবিটা দেখতেই পাচ্ছ গ্লাস রড দিয়ে। নাও উই শ্যাল লার্ন অ্যাবাউট সলিউশন, সাসপেনশনস অ্যান্ড কলয়েডাল সলিউশনস ইন দ্য ফলোইং সেকশনস। এবার এইগুলো আমরা ডিটেলসে পরে পরে পড়ব। সো টুডে আই উইল কিপ ইট টিল হিয়ার অনলি। তোমরা একটু পরেরটাও পড়বে, যতটা পড়েছি সেটাও পড়বে। আর এই দুটো কোয়েশ্চেন্সগুলো লিখে আমাকে একটু পাঠিও, ঠিক আছে? এই দুটো আনসার্স লিখে আমাকে, কোয়েশ্চেন আর অ্যান্সার দুটো লিখে পাঠিও। আর একটা বলছি, ফিজিক্সে চ্যাপ্টার 8-এ আজকে ক্লাসে রিভিশন করানো হয়েছিল। লাস্ট যে এক্সারসাইজের কোয়েশ্চেন্সগুলো প্রথম 3টে রিভিশন করানো হয়েছিল। তোমরা আশা করি, হোপ অল অফ ইউ হ্যাভ ডান অল দোজ কোয়েশ্চেন্স, ওগুলো করে নিয়েছো।